Assalamu alaikum to everyone guys. This is your boy Abir Hassan. Welcome to my channel. Welcome to another video. সকলকে স্বাগতম জানাচ্ছি দ্য ফার্স্ট এপিসোড অফ পঞ্চগড় সিরিজ। আপনারা হয়তোবা এর আগে অনেকেই পঞ্চগড় গিয়েছেন বা পঞ্চগড় জেলার ভিডিও দেখেছেন, বাট এইবার আমি আপনাদের সকলের সামনে পঞ্চগড়কে একটু ভিন্ন রূপে দেখাতে যাব। তার ফলে আমি এইবার পঞ্চগড় সিরিজটাকে টোটাল 5টা এপিসোডে ভাগ করেছি। আমরা ফার্স্ট এপিসোডে পঞ্চগড় জেলার ব্যাপারে সব কিছু A to Z জানবো। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আমার সাথে ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করি। Hey everyone, I am Abir Hassan. I'm basically a travel blog maker and my main target is Mission 64 district. That means I want to travel whole 64 district of Bangladesh and present them as blog in front of all of you. I already completed 8 district of Rajshahi division, now I'm working with Rangpur division. আর আজকের ভিডিওটাও সেম লেন্থই হবে। আজকের ভিডিওতে আমি যাচ্ছি পঞ্চগড় জেলা, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে, ইন্ডিয়ার পাশে, কাঞ্চনজঙ্ঘার পাশে, ইভেন এই জেলার মধ্যে ইন্ডিয়া ঢুকেও গেছে। আর আজকের ভিডিওতে আমার সাথে দুইজন হবে ট্রাভেল পার্টনার। একজন সঞ্জিত, যারা আমার ভিডিও নিয়মিত দেখে বা আমার প্রিভিয়াস ব্লগগুলো চেক করছে, তারা সঞ্জিতকে অলরেডি চিনে। আর সঞ্জিত ছাড়া আরেকজন যাচ্ছে আমার সাথে, সে হচ্ছে মিস্টার অভি। আর অভি বেসিক্যালি ঢাকা থেকে আসতেছে শুধুমাত্র আমার সাথে জার্নিতে অ্যাটেন্ড করার জন্য। আর সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমার সাথে অভির এটা হবে লাইফের ফার্স্ট অ্যান্ড লাস্ট সোলো জার্নি। ফার্স্ট অ্যান্ড লাস্ট এই কারণে হচ্ছে কজ এর আগে আমি আর অভি কখনো একসাথে জার্নি করিনি। আর লাস্ট সোলো জার্নি এই কারণে বললাম, খুব শীঘ্রই অভি অ্যাকচুয়ালি বিয়ে করতেছে, সবাই তার নতুন জীবনের জন্য অবশ্যই দোয়া করবেন। আর গাইস, আমাদের ট্রেন রাত 12টার দিকে। আমার অলরেডি অনলাইনে টিকিট কাটা আছে, শুধুমাত্র স্টেশনে যাব আর টিকিটটা বের করে আমরা জার্নি শুরু হয়ে যাবে। আর গাইস, উত্তরবঙ্গটা কমপ্লিট হয়ে গেলে আমি বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার হচ্ছি যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাকে সবার সামনে তুলে ধরেছি। যথেষ্ট ইফোর্ট দিচ্ছি, হার্ড ওয়ার্ক করতেছি। যদিও আন্ডার রেটেড হয়ে গেছি, মেবি খুব বেশি আন্ডার রেটেড, আর একটু হয়তো বেশি ডিজার্ভ করি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে নিয়মিত ভিডিওগুলো দেখেন বা আমার ব্লগ ভালো লাগে, সবাই বেশি বেশি করে একটু শেয়ার করুন, যেন আমার ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। আমার ভিডিওগুলো বেশি মানুষের কাছে রিচ করে, তাহলে র্যাঙ্কে উঠতে পারবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করুন। তো এই তো অনেক কথা বললাম আজকে, মেবি এখন আর কথা না বাড়িয়ে ব্যাগটা গুচ্ছে আমরা জার্নি শুরু করে দেবো। সো স্টে উইথ মি টু দ্য ভেরি এন্ড অ্যান্ড জাস্ট লাইক অলওয়েজ, লেটস বিগিন দ্য জার্নি। হ্যাঁ গাইস, তো ইটস অনলি কয়টা বাজে? 10:30 বাজে। এখন আছি সান্তাহার রেলওয়ে জাংশনে। আর এই তো আমার সাথে সঞ্জিত আর আমাদের আরেকজন নতুন মেম্বার অভিভাই হচ্ছে। তো বেসিক্যালি আমাদের ট্রেন হচ্ছে রাত 12টার দিকে, বাংলামাথা এক্সপ্রেস। তো অ্যারাউন্ড 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো ট্রেনে উঠে না হয় আবার দেখা হবে। আমাদের পঞ্চগড় জেলার জন্য 3টা টিকিট অলরেডি কাটা ছিল অনলাইনে। আমরা সেগুলো টিকিট কাউন্টার থেকে বের করে ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেনের সময় ছিল 12টা 5-এ, বাট আমাদের সান্তাহার জংশনে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়, ট্রেন লেট ছিল। তো গাইস, এই তো এখন বাজে 12টা 15। আমাদের ট্রেনের আসার কথা ছিল 12টা 5-এ, সেখানে অলরেডি 12টা 15 বেজে গেছে, কিন্তু বাট ট্রেনের এখনও ঘন্টাই হয়নি। এখন অপেক্ষা করতেছি আমরা তিনজনই। তো চাটা খেয়ে সময় কাটাচ্ছি, বাট আনফর্চুনেটলি সান্তাহার জাংশনে
চায়ের দোকানগুলো রিসেন্টলি খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে, তো দেখি কি করা যায়। আর রাতে মেবি আর শ্যুট করতে পারবো না, মেবি কালকে ভোর থেকে শ্যুট শুরু হবে আমাদের পঞ্চগড় স্টেশন থেকে। আর যদি ট্রেনে কিছু শ্যুট নিতে পারি তাহলে নেব। তো আবার দেখা হবে পরে। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. The pain makes it real. I don't wanna feel, I just wanna kill the bad thoughts and steal a good thought and meal. I'm just lost, I feel, I'm just lost, I feel. I need time to heal, I can't steer the wheel. Cause this drive it kills, and it gives me chills. A nice road it feels, I slip off the peel and crash all the steel. Will I ever heal? I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. আর পঞ্চগড় রেল জংশনের আসল নাম হচ্ছে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। এই মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল জংশনটি বাংলাদেশের উত্তরবঙ্গের একদম শেষ রেল স্টেশন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু পঞ্চগড়। তো ফাইনালি অ্যারাউন্ড 7 ইয়ার্সের একটা জার্নি করলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল অ্যারাউন্ড 5টার পরপর, কিন্তু এখন বাজে 6:30। 1 ঘন্টার মতো ট্রেন লেট ছিল এই কারণে। আর সবচেয়ে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে সেই বিষয়টা হচ্ছে যে রাজশাহীর বা আশেপাশে যেগুলো জায়গা ছিল বাংলাদেশে, এখন কিন্তু গরম, অলরেডি মার্চের 17 তারিখ। আর এখানে আমরা কুয়াশার সম্মুখীন হয়ে আসলাম রাতে। লাস্টে তো ভোরে আমরা সবাই কাঁপতে কাঁপতে আসছি, যেখানে আমরা টি শার্ট আর এই নর্মাল পাতলা শার্টগুলো পরে আসছি। আর কালকে রাতে অ্যাকচুয়ালি ওদের সাথে খুব একটা ভালোভাবে পরিচয় করায় দেওয়া হয়নি। এই যে মিস্টার অভি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ঢাকা থেকে সে দৌড়ায় আসছে শুধুমাত্র এই জার্নিটা করার জন্য আমার সাথে। এর আগে 3-4 বার মানে আমাদের আসলে একসাথে জার্নি করার কথা ছিল, বাট হয়ে ওঠেনি। আর ফাইনালি এবার হয়ে উঠলো। আর সঞ্জিতকে মোটামুটি সবাই চিনে, যারা আমাকে এভরি টাইম ফলো করতেছে, ইভেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছে, তারা জানি, মানে ক্লোজ ফ্রেন্ড। তো মেন কথা হচ্ছে গাইস, রাতে খাওয়া দাওয়া ঠিক মতো একটা করা হয়নি, এখন আগে সকালে নাস্তাটা করবো, চলুন।
তো সারা রাত ট্রেনে 7 ঘন্টার মতো একটা জার্নি করেছি, আর তার মধ্যে সারাদিন পঞ্চগড় জেলাটা এক্সপ্লোর করে বেড়াতে হবে। তার ফলে আমাদের সকালে একটু পেট ভরায় নেওয়াটা খুব দরকার ছিল। সামনেই একটা খাবার রেস্তোরাঁ থেকে সকালের নাস্তা করে ফেলি। আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি, মুগ ডাল আর ডিম মামলেট। তো গাইস, এই তো এটা হচ্ছে সকালের নাস্তা আমাদের। আর আমরা সকালের নাস্তা করতেছি আসলে স্টেশনের সামনে একটা দোকান থেকে, হোটেল থেকে। আর এই হোটেলটার উপরে সকালের ব্রেকফাস্ট করার পরে আমাদের জার্নি শুরু হবে। একটু হলেও সুন্দর দেখতে হবে, তাহলে এরকম টুকটাক। আপনারা পঞ্চগড় রেল স্টেশন থেকে পঞ্চগড় জেলা শহরের মধ্যে যাওয়ার জন্য অটো রিক্সাগুলো পেয়ে যাবেন। আপনাদের এই অটোগুলোতে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। সো গাইস, এই তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। আর এখন সময় এসে গেছে, যেহেতু পেটটাও ভরে গেছে, শক্তিও পেয়ে গেছে বলা যায়। পেট ভরা তো শরীর সম্পূর্ণ সতেজ। আর এখন সময় এসে গেছে আমাদের এখন পঞ্চগড় শহর এক্সপ্লোর করার। আর পঞ্চগড় শহর এক্সপ্লোর করার আগে চলুন পঞ্চগড় শহরের কিছু ঐতিহাসিক বর্ণনা জেনে নিই সংক্ষিপ্তভাবে। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। পঞ্চগড়ের মোট আয়তন 542.33 বর্গ মাইল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 10,26,141 জন। এখানকার সাক্ষরতার হার মোট 30.6%। পঞ্চগড় জেলার পোস্ট কোড 5000। পঞ্চগড় জেলার শিক্ষার হার 51.0.8 পঞ্চগড় জেলায় মোট 22টি কলেজ ও প্রায় 1865টি বিদ্যালয় রয়েছে। পঞ্চগড় জেলায় মোট 5টি উপজেলা রয়েছে: অটোয়ারী উপজেলা, তেঁতুলিয়া উপজেলা, দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় সদর এবং বোদা উপজেলা। পঞ্চগড় জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ হল ভিতরগড়, মহারাজার দিঘি, বাদেশ্বরী মহাপীঠ মন্দির, সমতল ভূমিতে প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহী জামে মসজিদ, মির্জাপুর ইমামবাড়া, 12 আউলিয়ার মাজার, গোলামধাম মন্দির, তেঁতুলিয়া ডাকবাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর, রক মিউজিয়াম ইত্যাদি। গাইস, এটা হচ্ছে পঞ্চগড় জেলার পুলিশ লাইন। এটা পঞ্চগড় ব্যারিস্টার বাজার। এটা পঞ্চগড় ফায়ার সার্ভিস। এটা পঞ্চগড় আনসার ক্যাম্প। এটা পঞ্চগড় সরকারি শিশু পরিবার অধিদপ্তর। রাস্তার ডান পাশের এইটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়। রাস্তার বাম পাশের এটা এলজিডি ভবন। এটা পঞ্চগড় জেলার প্রধান ডাকঘর। সবচেয়ে মজার বিষয় ছিল আমাদের পঞ্চগড় জার্নির এই দিনটা ছিল বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, যার ফলে গোটা পঞ্চগড় জেলার সব জায়গাতেই বিশেষ করে আওয়ামী লীগের অনুষ্ঠান আর বিভিন্ন র্যালি বের হয়েছিল। এইটা পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়।
এটা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। এটা পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম। এটা সিভিল সার্জনের বাসভবন। তারপরে আমরা পঞ্চগড় 0 পয়েন্টে ঘোরাঘুরি করার পরে ডিরেক্ট চলে আসলাম পঞ্চগড় মহিলা কলেজে। আর মহিলা কলেজের ভিতরে গাইজ পঞ্চগড় রক মিউজিয়াম অবস্থিত। এই পঞ্চগড়ের রক মিউজিয়ামটাই বাংলাদেশের সর্বপ্রথম তৈরিকৃত রক বা পাথর মিউজিয়াম, যেটা 1997 সালের 1 মার্চ তৈরি করা হয়। তো এই রক মিউজিয়ামের ভিতরে আপনারা ফটোশ্যুট বা ভিডিও সবই করতে পারবেন। তার জন্য আপনাদেরকে শুধুমাত্র মহিলা কলেজের ভিতরে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে এখানে ঢুকতে হবে। সচরাচর এখানে ঢুকতে তারা টিস বা একটা ডোনেশন নেয় 10 টাকা করে। এই রক মিউজিয়ামের পাশেই রয়েছে পঞ্চগড় জেলার প্রথম চা বাগান। এই পঞ্চগড় জেলার চা বাগানটি তৈরি হয়েছিল প্রথম 178টি চায়ের চারা দিয়ে। পঞ্চগড় মহিলা কলেজ থেকে বের হয়ে আমরা রিক্সাতে চড়ে পঞ্চগড় জেলার কাঁচা বাজার দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এটা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা স্থাপিত হয়েছে 1956 খ্রিস্টাব্দে। তো গাইজ পঞ্চগড় জেলা সদরটা এতটাই ছোট গাইজ, আমরা এই একদিনের মধ্যে পঞ্চগড় সদরে একটা করে মেন রোডে যে কতবার করে পাক দিয়েছি আমাদের নিজেদের হিসাব ছিল না। আর পঞ্চগড় জেলা শহরে আপনারা বিভিন্ন রকমের থাকার হোটেল পেয়ে যাবেন। ফ্রেন্ডলি বাজেটের হোটেলগুলো আপনারা 0 পয়েন্টের আশেপাশেই পাবেন, যেগুলো ভাড়া পড়বে আপনাদের অ্যারাউন্ড 400 থেকে শুরু। আর আপনারা যারা বাইরে থেকে পঞ্চগড়ে আসতে যাচ্ছেন তারা পঞ্চগড় এক্সপ্রেস পাবেন ঢাকা থেকে ডিরেক্ট পঞ্চগড়ে আসার জন্য। এছাড়া বাসের মাধ্যমে আসা যাবে, তবে এই ক্ষেত্রে আপনাদের অনেকটা জার্নি পোহাতে হবে। ঢাকা থেকে যদি পঞ্চগড়ে আসেন সারাটা দিন আপনাদের আসতে সময় চলে যাবে। আপনাদেরকে ফার্স্টে বাসে করে রংপুর আসতে হবে, তারপর পঞ্চগড়। এছাড়া যারা ঢাকা থেকে পঞ্চগড় আরেকটু সহজভাবে আসতে চান তাদের জন্য সৈয়দপুর বিমানবন্দর রয়েছে। আপনারা প্লেনের মাধ্যমে সৈয়দপুর এসে সেখান থেকে বাসের মাধ্যমে পঞ্চগড় আসতে পারবেন। তো রোড দিয়ে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার ঢোকার পালা একটু আবাসিক এলাকার ভিতরে। আর এইবার এসেছি আমরা মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়, যেটা পঞ্চগড় সরকারি ডিগ্রি কলেজ। এটা স্থাপিত হয়েছে 1965 খ্রিস্টাব্দে। চলুন এটার ভিতরে ঢুকে দেখা যাক। হ্যালো গাইজ, তো এই তো এখন আছি হচ্ছে পঞ্চগড় সরকারি কলেজের ভিতরে। এটা হচ্ছে সরকারি কলেজের মেন ক্যাম্পাস। পঞ্চগড় সরকারি কলেজটা খুবই সাদামাটা সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলা হয়। কলেজের প্রবেশ করতেই সুন্দর করে একটা ভাস্কর্যের মতো মকবুলুর রহমান সরকারি কলেজের ছোট্ট একটি ব্যানার দেখতে পাবেন আপনারা। এছাড়া কলেজের ভিতরে একটা প্রশস্ত মোটামুটি বড় মাঠ আর চারপাশ দিয়ে বিল্ডিং ক্যাম্পাসগুলো রয়েছে। তো সরকারি কলেজ দেখা শেষ করে এবার বের হয়ে যাচ্ছি। এখানে ওঠ, আমি সামনে উঠি, তারপরে কোটি যাওয়া হবে। আর সার্কিট হাউস। হ্যাঁ, সার্কিট হাউস। রাস্তার বাম পাশে এটা কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন পঞ্চগড়, যেটা স্থাপিত 1984 খ্রিস্টাব্দে। রাস্তার ডান পাশে এটা ডিসি অফিস পঞ্চগড়। ডিসি অফিসের সামনে ছোট করে একটা ডিসি পার্কও তৈরি করা হয়েছে।
ডিসি পার্কের ঠিক অপোজিটেই আবার ডিসি বাংলো। এটা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। এটা পঞ্চগড় সার্কিট হাউস। সো গাইস, এই তো এখন আছি পঞ্চগড় সার্কিট হাউসের ভিতরে। এই যে পঞ্চগড় সার্কিট হাউস। তো সার্কিট হাউসের ভিতরে ঢুকলাম। সার্কিট হাউসটা হয়তো বা আমার কাছে একটু ছোট মনে হয়েছে আদার ডিস্ট্রিক্টগুলোর তুলনায়, তবে যথেষ্ট সাজানো গোছানো আর সুন্দরভাবে অনেক ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে এখানে। আর গাইস, সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে পঞ্চগড়ে মনে হয়েছে সেটা হচ্ছে পঞ্চগড়ে কিছু কিছু জায়গায় আলাদা একটা অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। যেমন এখানে সার্কিট হাউসের ভিতরে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে তারা অ্যালাউ করে, স্থানীয় ছেলেদেরকে তেমন একটা ঢুকতে দেয় না বললেই চলা যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন মহিলা কলেজে গিয়েছিলাম, মহিলা কলেজের ভিতরে অবভিয়াসলি লোকাল পাবলিকদের বা লোকাল ছেলেদেরকে ঢুকতে দেবে না, শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে আমরা ঢুকতে পেরেছিলাম। এই জায়গায় ট্যুরিস্টদের প্রতি সকলের ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। গাইস, এইটা হচ্ছে পঞ্চগড় স্টেডিয়াম বা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, যেটা 22শে জুলাই 2009 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। হেই পিপলস, তো এখন আছি আমরা পঞ্চগড় স্টেডিয়ামের সামনে। অ্যাকচুয়ালি সামনে বললে ভুল হবে, স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছে এই যে। আর আনফর্চুনেটলি আমার স্পন্সর সবার ব্যাগ নিয়েছে, আসলে কিছু করার নাই। সঞ্জিত মাঝে মধ্যে একটু পিকচার ক্যাপচার করতেছে, আর আমি আসলে এই ব্লগের জন্য একটু ব্যস্ত। সো আসলে খুব ফ্রেন্ডলি তো, তাই একটু হেল্প করতেছে আজকে। হ্যাঁ, পঞ্চগড় জেলার সব কিছুই অনেক বেশি সুন্দর। স্টেডিয়ামটা মোটামুটি অ্যাকচুয়ালি আহামরি খুব একটা নয়, এটি সত্যি খুবই শর্ট। আর একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা, পঞ্চগড়ে একটা জিনিস আমার লক্ষ্য করেছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা ম্যাক্সিমাম জায়গাতে একটা জিনিস খেয়াল করলাম যে স্থানীয় ছেলেপেলেদের ইন করা নিষেধ, মানে প্রবেশ করা নিষেধ। এরকম অনেক জায়গা, যেমন সার্কিট হাউস থেকে এরকম আরও কিছু জায়গা আছে, বাট যারা আমরা ট্যুরিস্ট বা ট্রাভেলার, মানে তাদের জন্য এখানে স্যার আছে বা তাদেরকে ইন করতে দিচ্ছে, পারমিশন আছে তাদের জন্য। মানে বাংলাদেশে যে কোনো জায়গাতে ট্যুরিস্টদের জন্য আলাদাভাবে কোনো স্যার থাকে, এটা শুধুমাত্র পঞ্চগড়ে এসে আমি লক্ষ্য করলাম। এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। পঞ্চগড় জেলা স্টেডিয়ামটা খুবই সাদামাটা, কারণ পঞ্চগড় জেলা শহর হিসেবে সম্পূর্ণ জেলাটা আমার কাছে খুব ফ্রেন্ডলি মনে হলো। সাদামাটা শহরই বলা যায়, উত্তরবঙ্গের সবগুলো জেলায় কিছুটা এরকম সাদামাটা টাইপেরই। তো আমরা পঞ্চগড় স্টেডিয়াম থেকে বের হয়ে আরেকটু ভেতর দিক আরও কিছু পার্ক আর রাবার ড্রামটা দেখার জন্য মূলত সাইডের দিকে গেলাম। এটা হিমালয় বিনোদন পার্ক। এটা হলো রাবার। এটা ওই যে যখন আপনার এদিকে ভারত ইন্ডিয়া পানি ছাড়ে যায়, তখন রাবারটা ফুলে ওঠে, মানে আমরা পানিটা আটকানোর জন্য আর কি। এই এখন যেটা লেভেলে আছে এটা রাবার। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই মালটা যে সম্পূর্ণটা রাবার। ওটা ওই যে ঘর আছে ওইখানে ঘর আছে, ওইখান দিয়ে হাওয়া দিবে, এটা ফুলবে। মানে এই যে নিচের এটা ফুলে ওঠে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফুল উঠবে। নিচে নামলে দেখে আসতে পারেন। ওইখানে যা দেখে আসেন। হ্যাঁ, নামে ওইখান থেকে যান, কাছে যান, ওই যে বকগুলো আছে।
বীজ? কালমা রাবার ড্রাম পর্যটন কেন্দ্র। সো গাইস এই তো এখন আছি কালমা রাবার ড্রাম পর্যটন কেন্দ্র। কালমা রাবার ড্যাম পঞ্চগড় কেন্দ্র। আরে এই গাইস এখন আমরা আছি কালমা রাবার ড্যাম পর্যটন কেন্দ্র। এখানে একটা রাবার ড্যাম ব্রিজ যেটা দিয়ে পানি আটকানো হয় ইন্ডিয়া হিমালয় থেকে যখন পানি ছাড়ে তখন সেটা আরে আটকে আর রাখার এটা জন্য এই সানজিৎ ব্রিজটা খুব রাখা হয়। খারাপ ভাবে বাজে ভাবে বুঝে। হ্যাঁ, আর এগুলা সব আবিষ্কার করে সানজিৎই। সেই রাজশাহীতে কন্ট্রোল করে, সাথে আবিরও আছে। না, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, সবাই এসে ঘুরে হ্যাঁ যেতে জায়গাটা পারে। সুন্দর, ঘুরে যেতে পারেন অবশ্যই। রাস্তার বাম পাশে এই বড় বিল্ডিংটা হচ্ছে পঞ্চগড় সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। পঞ্চগড় জেলার জিরো পয়েন্টগুলো থেকে একটু বেড়ে হয়ে নদীর কোল ঘেঁষে বিনোদন হিসেবে এখানে পার্কের মতো করে বিভিন্ন জায়গা গড়ে তোলা হয়েছে বসার জন্য, তারপর ছোট বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য সুব্যবস্থা করা হয়েছে এখানে। আর গাইস এটাই হচ্ছে পঞ্চগড় 0 কিলোমিটার। জিরো কিলোমিটারের পাশে মহানন্দা নদী, আর এই নদীর উপর ব্রিজ দিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, পঞ্চগড় বাস স্ট্যান্ড। ব্রিজটা পার হয়ে আসার পরেই আপনারা বাম পাশে দেখতে পাবেন পঞ্চগড় পৌরসভা। আর রাস্তার বাম পাশে এটা আনন্দ নন্দন। পঞ্চগড় জেলা শহরের মধ্যে যা যা আছে তেঁতুলিয়া এগুলো বাদে, এগুলো আপনারা ইচ্ছা করলে যদি একটু তাড়াহুড়া বা একটু ফাস্টলি করেন একদিনের মধ্যে সব ঘুরে দেখা সম্ভব। আপনারা চাইলে রিক্সা ভাড়া করে বা একটা অটো রিক্সা রিজার্ভ করে একদিনের জন্য আপনারা ফুল দমে পঞ্চগড় সদরের মধ্যে যা যা আছে বা একটু আশেপাশে সব দেখতে পাবেন। আর আমি সবাইকে সাজেস্ট করব তেঁতুলিয়া আলাদা একটা সময় নিয়ে দেখতে যাবে, কারণ তেঁতুলিয়া একটা আলাদা র ফাইল টোটালি। তো তেঁতুলিয়াকে আপনারা আলাদাভাবে দিবেন, পঞ্চগড় জেলা আর তেঁতুলিয়াকে কখনো একসাথে করবেন না। জেলা ঘোরাঘুরি করার পরে এবার একটু সময় এসেছে পঞ্চগড় জেলা শহর থেকে কিছুটা দূরে যাওয়ার। এবার যাচ্ছি আমরা মহারাজার দিঘি। এখানে আপনারা যেতে পারবেন পঞ্চগড় জেলা সদর বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগ্রামী বাস যোগে বোর্ড অফিস নামক স্থান দিয়ে রিক্সা ভ্যান যোগে পূর্ব দিকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই মহারাজার দিঘিটি অবস্থিত। রাজপ্রসাদের সন্নিকটে ছিল একটি বড় পুকুর, বর্তমানে মহারাজার দিঘি নামে পরিচিত। মহারাজার দিঘি একটি বিশাল আয়তনের জলাশয়। পাড়সহ এর আয়তন প্রায় 800 গুণ 400 গজ। পাড়ের উচ্চতা প্রায় 20 ফুট। পানির গভীরতা প্রায় 40 ফুট বলে স্থানীয় অধিবাসীদের বিশ্বাস। পানি অতি স্বচ্ছ। দিঘিতে রয়েছে মোট 10টি ঘাট। ধারণা করা হয় পৃথু রাজা এই দিঘিটি খনন করেন। কথিত আছে পৃথু রাজা পরিবার পরিজন ও ধনরত্ন সহ কিচক নামে এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্কর্মে ধর্ম নাশের ভয়ে উক্ত দিঘিতে আত্মহনন করেন। প্রতি বছর বাংলা নববর্ষ উক্ত দিঘির পাড়ে মেলা বসে। উক্ত মেলায় কোনো কোনো বার ভারতীয় লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সারাদিন আজকে পঞ্চগড় জেলা ঘুরেছি, পঞ্চগড় জেলার সব কিছু এক্সপ্লোর করেছি। আর আজকে পঞ্চগড় জেলা স্টে করব না, আমরা ডিরেক্ট এখান থেকে তেঁতুলিয়া চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে আমার সেকেন্ড এপিসোডে দেখা হবে তেঁতুলিয়াতে।
সেখানে তেঁতুলিয়ার সব কিছু A to Z আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আশা করি আজকের এই পঞ্চগড় জেলা শহরের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। যদিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্রচুর এফোর্ট দিয়েছি, অনেক হার্ডওয়ার্কিং করতেছি। তো গাইস বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আপনাদের সকল পরিচিত ট্রাভেল প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আমার ভিডিওটি রিচ বাড়ানোর জন্য, আমার হার্ডওয়ার্কটাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট বা আমাকে মিশন 64 ডিস্ট্রিক্টে কমপ্লিট করতে দেখতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের সবগুলো জেলা আমার কমপ্লিট হতে চাচ্ছে, তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন গাইস। দেখা হচ্ছে পঞ্চগড় জেলার সেকেন্ড এপিসোডে খুব শীঘ্রই। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আবির হাসান সাইনিং অফ।